আজকের আয়োজন বাদাম দিয়ে বানানো বেশ মজার একটি রেসিপি। বর্তমান সময়ে বাদাম খুব জনপ্রিয় একটি নাম, চারিদিকে শুধু বাদামের গান। তাই ভাবলাম বাদাম যেহেতু ঘরে আছে সেগুলো দিয়ে কিছু একটা আপনাদের বানিয়ে দেখাই। আমি কাঁচা বাদামগুলো ভেজে উপরের খোসাগুলো ফেলে দিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে এরকম ভাজা খোসা ছাড়ানো বাদাম পাওয়া যায়, সেগুলো কিনে ব্যবহার করতে পারবেন। এবার একটা ব্লেন্ডার নিয়ে তাতে দিচ্ছি প্রায় 2 কাপের মতন ভাজা বাদাম। ব্লেন্ডারে দিয়ে মিডিয়াম স্পিডে 2 বার ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পর বাদামগুলো ঠিক এই রকম হবে। এবার একটা প্লেটে একটু ঘি মাখিয়ে রাখবো। ঘি মাখানো শেষ, এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাদামের পেস্ট। বাদাম দিয়ে 2 মিনিটের মতন এভাবে একটু নেড়ে জাল করবেন, আর চুলার জাল রাখবেন মিডিয়ামে। এখন চুলার জাল বন্ধ করে এখানে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আর আমি কিন্তু চুলার জাল বন্ধ করে রেখেছি, সব উপকরণ দিয়ে পরে জাল করব। একটু মেশানোর পর এখানে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণ। চিনি দিচ্ছি প্রায় 1 কাপ। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। এই উপকরণ সবকিছু মিশিয়ে আপনারা চাইলে লাড্ডুর মতন বানিয়ে ফেলতে পারবেন। এই লাড্ডুর রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সবকিছু এভাবে মেশানোর পর এবার চুলার জাল মিডিয়ামে রেখে জাল করতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন। জাল করার পর দেখবেন চিনি গলে বাদামের সাথে মিশে যাবে, বাদাম থেকে তেল ছাড়বে আর জিনিসটা বেশ নরম হয়ে আসবে। ভালো মতন জাল হয়ে আসলে শক্ত হয়ে আঠালো ভাব হবে। বাদামের রং যখন এইরকম হয়ে আসবে, চুলার জাল বন্ধ করে ঘি মাখানো প্লেটে ঢেলে দিচ্ছি। খুব দ্রুত চামচ দিয়ে একটু সমান করে দিবেন। এবার উপরে দিচ্ছি কিছু কেটে রাখা বাদাম। আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম উপরে এইভাবে দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে বাদ দিয়ে বানিয়ে নেবেন। এবার এই জিনিসটা 7 থেকে 8 ঘন্টার মতো রেখে পরে কেটে পরিবেশন করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা আরও বেশি বেশি কাঁচা বাদাম, ভাজা বাদামের গানটা শুনতে থাকুন। আমিও আবার ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।